বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য নতুন মোড় নিয়েছে। ২৯ বছর পর অবশেষে আদালত তার মৃত্যুকে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন। ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন। মামলাটি তদন্তের জন্য পাঠানো হয়েছে রমনা থানায়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর আকস্মিক মৃত্যু দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। প্রথমে এটি আত্মহত্যা হিসেবে নথিভুক্ত হয়, তবে সালমানের পরিবার শুরু থেকেই দাবি করে আসছিল এটি পরিকল্পিত হত্যা। নতুন নির্দেশের পর সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন সহ ১১ জনকে আসামি করা হয়েছে। এদিকে সালমান শাহর মৃত্যুর পর থেকে তার স্ত্রী সামিরা ছিলেন সন্দেহের কেন্দ্রে। তবে তিনি বরাবরই দাবি করেছেন নায়ক মানসিকভাবে দুর্বল ছিলেন এবং বিয়ের আগেও ৩ বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। নতুন মামলার নির্দেশের পর থেকে সামিরা ৪ দিন ধরে নিখোঁজ। তার মোবাইল ফোনও বন্ধ। একইভাবে অভিযুক্ত অভিনেতা ডনকেও পাওয়া যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মৃত্যুর আগের দিন প্রেম পিয়াসী ছবির ডাবিং চলাকালীন শাবনূরের সঙ্গে সালমানের এক পর্যায়ে তর্ক হয়। পরে স্ত্রী সামিরা ঘটনাস্থলে এসে ফ্ল্যাটে ফিরে যান। সেদিন রাতেই ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনাটি। মাত্র ৪ বছরের ক্যারিয়ারে ২৭টি ছবিতে অভিনয় করে সালমান শাহ পরিণত হয়েছিলেন ঢালিউডের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্রে। ২৯ বছর পরও তার নাম, জনপ্রিয়তা ও রহস্য ঘিরে উত্তেজনা কমেনি একটুও। আদালতের সাম্প্রতিক নির্দেশে সেই পুরনো রহস্য আবারও নতুন করে আলোচনায় ফিরেছে, যেন সালমান শাহ এখনও জীবন্ত এক প্রশ্নচিহ্ন, যার উত্তর খুঁজে ফিরছে গোটা জাতি।